আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। কিন্তু প্রশ্ন হলো, যখন বুক ফেটে কান্না আসে, তখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন ধৈর্য ধরার শক্তিটা আমরা পাবো কোথায়? কিভাবে এই অস্থির মনকে শান্ত করা যায়? আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা আপনার বিষণ্ণ হৃদয়কে প্রশান্তির বৃষ্টি নামাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন আমরা কোনো কঠিন বিপদে পড়ি, তখন যেন আমরা পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। আমরা যখন মুখে এটা বলি এবং অন্তরে বিশ্বাস করি যে আমার সমস্যা পাহাড় সমান হলেও আমার আল্লাহ তার চেয়ে অনেক বড়, তখনই অলৌকিক প্রশান্তি নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন একবার আপনার রবের সামনে দুহাত তুলে দেখুন। নিজের সব অভিযোগ, সব না পাওয়া আর সব হাহাকার তার সামনে ঢেলে দিন। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সেই চোখের পানি যা অনুতপ্ত হয়ে বা তার সাহায্যের আশায় ফেলা হয়। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে সমুদ্রেই বন্দী ছিলেন, তখন তার একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অসম্ভবকে সম্ভব করেছিল। আপনি আজ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনার রবের অজানা নয়। তিনি আপনাকে ভাঙছেন, আপনাকে নতুন করে গড়ার জন্য। ধৈর্য মানে শুধু মুখ বুজে সহ্য করা নয়, ধৈর্য মানে হলো কষ্টের ভেতরেও আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং বিশ্বাস করা যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আসুন আজ থেকেই অভিযোগ করা বন্ধ করে আমরা বেশি বেশি ইস্তেগফার এবং জিকিরের মাধ্যমে নিজেদের মনকে মজবুত করি। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমাদের মুসিবতগুলোকে রহমতে পরিণত করুন। এই বার্তাটি যদি আপনার মনে সামান্যতম আশা জাগিয়ে থাকে, তবে অন্যকে অনুপ্রাণিত করতে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।